আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পুরো রাজনৈতিক ক্যারিয়ারে একটা বিষয়কে নিয়েই তার বিরুদ্ধে তার নিন্দুকেরা বিরোধীরা অপপ্রচার চালায় বা প্রচার অপপ্রচার যাই বলেন চালায়, সেটা দিয়েই তাকে ছোট করার খাটো করার চেষ্টা করে। সেটা হলো গুজরাটের ঘটনা। এজন্য বাংলাদেশের নরেন্দ্র মোদী বিরোধী যারা আছে, পাকিস্তানের লোকজন, পাকিস্তানের এবং বাংলাদেশের যারা রয়েছে নরেন্দ্র মোদী বিরোধী ব্যক্তিত্ব, তারা নরেন্দ্র মোদীকে গুজরাটের কসাই বলে। অবশ্য গুজরাটের কসাই না হয়ে নরেন্দ্র মোদীর তখন কোনো উপায় ছিল না, কারণ সেই সময় জঙ্গিরা যে ঘটনা ঘটিয়েছিল, তাতে করে এই অ্যাকশন না গেলে পরিবেশ পরিস্থিতি নরেন্দ্র মোদীর পক্ষে সামাল দেওয়া কঠিন ছিল। ঘটনাটা কি? গুজরাটে একটা ঘটনা ঘটে গিয়েছিল, সেটা মানছি যে এই হত্যাকাণ্ড কখনো ভালো নয়, কিন্তু এটাও তো সত্য যে কেন এই ঘটনা ঘটিয়েছে। জঙ্গিরা ট্রেনে আগুন দিয়ে 100 জন কর সেবককে পুড়িয়ে না মারলে ওই ঘটনাটি কিন্তু গুজরাটে ঘটত না। ওরা কী করেছিল? 100 জন কর সেবককে জঙ্গিরা ট্রেনে আগুন দিয়ে মেরেছিল, তারপরেই গুজরাটে এই ঘটনাটি ঘটে। এখন পশ্চিমা মিডিয়া তাদের অর্থবল, সামরিক বল দিয়ে পুরো পৃথিবী কন্ট্রোল করে, এটাই সবাই জানে যে তাদের অর্থবল, সামরিক বল দিয়ে পুরো পৃথিবীকে কন্ট্রোল করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্ররা বা পশ্চিমা যে দেশগুলো রয়েছে, এরা পুরো বিশ্বকে কন্ট্রোল করতে চায় বা নিয়ন্ত্রণ করতে চায় বা ওরা ওদের আয়ত্তে রাখতে চায়। তারাই মোদিকে মুসলিম বিরোধী, কঠোর হিন্দু এইভাবে সবার সামনে প্রেজেন্ট করেছে, বা তারাই এই যারা এই কাজটা করে, কন্ট্রোল নিতে চায়, সামরিক বল প্রদান। ওরা এই সামরিক বল, তারপরে মিডিয়া, এগুলোর মাধ্যমে কখনোই নরেন্দ্র মোদীকে নিয়ন্ত্রণে নিতে পারে না। আর নিয়ন্ত্রণে নিতে পারে না, অন্যদেরকে নিয়ন্ত্রণে নিতে পারলেও ওদেরকে নিয়ন্ত্রণে নিতে পারে না। যদি আপনাদেরকে বলি, দেখেন এখানে বছরখানেক আগে যখন শুল্ক আরোপের বিষয়টা আসলো, তখন কিন্তু ঠিক বাংলাদেশ, পাকিস্তান সহ বহু দেশ তাদের স্বকীয়তা, স্বাধীনতা, সার্বভৌমত্বের দিকে না তাকিয়ে তারা তাদের ব্যবসা টিকিয়ে রাখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের শর্তে রাজি হয়ে তাদের সাথে কিন্তু চুক্তি করেছিল। মনে আছে কিনা? বাংলাদেশও সেই চুক্তি করে ফেলেছে। কিন্তু দেখেন আপনার ভারত কিন্তু কোনোভাবে সেই তাদের সাথে চুক্তি করেনি। নরেন্দ্র মোদী কিন্তু তাদের জনগণের প্রায়োরিটি, গুরুত্ব, সেটাকে বহাল রেখেছে। মার্কিন যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি শুল্ক তাদের ঘাড়ে চাপিয়েও তারা কিন্তু নরেন্দ্র মোদীর ঘাড় ঘোরাইতে পারে নাই। এখন এদের কাজ হলো এই যে প্রচার করা, যে তারাই নরেন্দ্র মোদীকে মুসলিম বিরোধী, কট্টর হিন্দু এইভাবে সবার সামনে প্রেজেন্ট করেছেন। কিন্তু যে যারা ভারতে থেকে থাকে বা জানে, যারা ভারতে বসবাস করে, তারা বলছে যে আজকে 20 বছর উনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, মানে উনি 20 বছর গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন শুভেন্দু অধিকারীর মতন, এবং 15 বছর ভারতের প্রধানমন্ত্রী। একটা কোন পলিসি আনেন তো যেটাতে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানের পার্থক্য তৈরি হয়? একটা পলিসি দেখান, একটা নিয়ম দেখান, একটা আইন দেখান, যেটা নরেন্দ্র মোদী সরকার করেছে, যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এবং এদের মধ্যে পার্থক্য তৈরি হয়েছে। ভারতের সুপ্রিম কোর্টে গুজরাট দাঙ্গা নিয়ে নরেন্দ্র মোদীকে নির্দোষ বলেছেন, যে ভারতের সুপ্রিম কোর্ট গুজরাট যে দাঙ্গা নিয়ে নরেন্দ্র মোদীকে নির্দোষ বলেছে। কিন্তু পশ্চিমা মিডিয়া ক্রমাগত ভারতের ভিতরে বিরোধী এবং মৌলবাদীরা চক্রান্ত করে নরেন্দ্র মোদীর গায়ে কালি ছেটানোর চেষ্টা করে গেছে এত বছর। ওই যে নরেন্দ্র মোদীর গায়ে কালি ছিটায়, তারপরেও নরেন্দ্র মোদী সত্যিকার অর্থে সত্যিকারের ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। এরকম একজন ধর্মনিরপেক্ষ নেতা যে দেশে থাকবে, সেই দেশ 100 বছর
এগিয়ে যাবে। আপনি নরেন্দ্র মোদীকে যতই কসাই বলেন যাই বলেন না কেন, প্রমাণ তো করতে পারবে না। সুপ্রিম কোর্ট তাকে নির্দোষ প্রমাণিত করেছে, নির্দোষ বলেছে, এবং পশ্চিমারা তাকে এইসব তকমা দিয়েও আটকাইতে পারছে না। কারণ জনগণ জানে যে কোনটা ভালো আর কোনটা খারাপ, কী সে করেছে আর কী সে করেনি, তার জীবদ্দশায় কেন ওটা ওই সময় দরকার ছিল সেটাও জনগণ জানে। সেজন্য এইসব বাইরের লোক প্রচার করেও কোনো লাভ নেই। নরেন্দ্র মোদী ভারতকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং ভারত এগিয়ে যাচ্ছে। আরও কিছুকাল থাকলেই দেখবেন ভারত এখন যে পরিমাণ কাজ করা শুরু করেছে, যে পরিমাণ বিভিন্ন দেশে ব্যবসা বাণিজ্য সহ বিভিন্ন কর্মকাণ্ডে ব্যস্ত আছে, মানে অস্ত্র থেকে শুরু করে আধুনিক এআই টেকনোলজি, মানে এভরি সাইট, প্রত্যেকটা বিভাগে, প্রত্যেকটা ক্ষেত্রে যে সফলতার দেখাচ্ছে। বিশেষ করে ভারতের ডিপ্লোমেসি এখন বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে সমাদৃত ডিপ্লোমেসি। তাদের এস জয়শঙ্কর, অজিত দোভালরা যেখানে যায় সেখানেই মনে হয় স্বর্ণ ফলে। তারা যে সেক্টরে যাবে, যাকে ধরবে, যাকে মানে তার নিয়ন্ত্রণে বা তাদের ভালোবাসায় আবদ্ধ করতে চাইবে, তাদের ক্ষমতা নেই তাদের এই অজিত দোভাল, ডক্টর এস জয়শঙ্করের থেকে বের হয়ে যায়। তারা ঠিকই অমিত শাহ আছে, এইবারে নরেন্দ্র মোদীর কথা তো রইলই না। এই বয়সেও তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছে দেশ এবং দেশের অভ্যন্তরে। নরেন্দ্র মোদী কাজ করে যাচ্ছে, তিনি নিরলস, মানে পরিশ্রমহীন। এখনও এই বয়সে এই যে তিনি যে মানে এত ঘন্টা কাজ করতে পারেন, প্রয়োজনে তিনি মধ্যরাতে উঠেও যে ভিডিও বার্তা দিয়ে ভাইরাল হতে পারেন এবং একটা অপ্রীতিকর পরিস্থিতিকে একটা শান্ত পরিস্থিতির ভেতরে নিয়ে আসতে পারেন, এটাই হলো নরেন্দ্র মোদী। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।